অনেকেই একটুতেই হতাশ হয়ে পড়েন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, ভেঙে পড়েন। কিন্তু আপনাকে ভেঙে ফেলা কি এতই সহজ? এই আলোচনা নিয়েই আজকের ভিডিও। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রশিক্ষণ করাতে গিয়ে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা একটুতেই অস্থির হয়ে যান, ভেঙে পড়েন, সমালোচনা সহ্য করতে পারেন না, নেতিবাচক মন্তব্য নিতে পারেন না। কিন্তু আমাদের সমাজে তো এমন অনেক মানুষ রয়েছেন যারা আপনার ভালোর বদলে খারাপটাই দেখবেন, প্রশংসার বদলে নিন্দাই করবেন। তাই বলে কি আপনি গাল ফুলিয়ে থাকবেন, হতাশ হয়ে পড়বেন, মন খারাপ করে বসে থাকবেন? কখনোই না। আপনাকে এগুলো ম্যানেজ করা জানতে হবে, এগুলোকে প্রতিরোধ করে পথ চলতে হবে। আমি একজনকে জানি, বেশ উচ্চপদস্থ কর্মকর্তা। আমি একদিন তাকে বলি, আপনার হাসিটা খুব চমৎকার, বিশেষ করে আপনি যখন অসতর্ক হয়ে প্রাণ খোলা হাসি দেন তখন মনে হয় ঐশ্বরিক একটা সৌন্দর্য আপনার উপর ভর করেছে। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, বললেন, সত্যি বলছেন? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। উনি গম্ভীর হয়ে গেলেন, বললেন, প্রাইমারি স্কুলে পড়ার সময় কেউ একজন তাকে বলেছিল, তোমার দাঁতগুলো এত উঁচু, তুমি দাঁত বের করে হাসো কেন? এটাই ওনার মনের মধ্যে গেঁথে আছে। এরপর থেকে উনি যখন হাসেন সব সময় দাঁত ঢেকে হাসেন। আমি খেয়াল করেছি ওনার সব ছবিতেও হাসছেন, কিন্তু দাঁত দেখা যাচ্ছে না, এবং বোঝা যায় যে উনি ইচ্ছা করে মুখ বন্ধ করে রাখেন। আমি বললাম, আপনি নিশ্চয়ই দেখেছেন সমাজের দৃষ্টিতে যাদেরকে অসুন্দর বলা হয়, কুৎসিত বলা হয়, তারাও যখন হাসে কি সুন্দর লাগে। স্রষ্টার দেয়া এমন অপূর্ব উপহার আপনি সেই একজন ছোট্টবেলার আপনার সহপাঠীর কথায় বিকৃত করে ফেলছেন। তিনি লজ্জিত হয়ে আমার সামনে থেকে চলে গেলেন। এখন ফেসবুকে সব ছবিতেই দেখি তিনি খুব প্রাণবন্তভাবে হাসছেন এবং দাঁত বের করেই হাসছেন। বহু বছরের যে জড়তা তা হয়তো কাটিয়ে উঠতে পেরেছেন। ছোটবেলায় কিন্তু এমন অনেকের সাথেই হয়ে থাকে, বিশেষ করে যাদের গায়ের রং একটু কালো, তাদেরকে কিন্তু কথা শুনতেই হয়, এবং সেই হীনমন্যতা অনেকের ক্ষেত্রে আজীবন থেকে যায়। আবার গায়ের রং অনেকের কাছে কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না। এরকম আরো অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরেন পরীক্ষায় কেউ রেজাল্ট খারাপ করেছে, তো বাবা মা হয়তো বকা দিয়েছে। এই যে বকা দেওয়ার কারণে কেউ হয়তো দেখবেন কিছুক্ষণ মন খারাপ করে থেকে তারপর হয়তো ভাত খেতে চলে গেল। আবার একই পরিস্থিতিতে আরেকজন হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে ঘরের দরজা একদম বন্ধ করে দিয়ে কান্নাকাটি করতে থাকলো। আবার সেম ঘটনার কারণে অন্য আরেকজন হয়তো মনের দুঃখে একেবারে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে ফেললো। এরকম ঘটনা তো আমরা দেখি, তাই না? একই ঘটনায় এমন ভিন্ন ভিন্ন আচরণ মানুষ কেন করে, সে আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা একটা খুব প্রচলিত এবং জনপ্রিয় অনুশীলন আছে সেটা দেখে নিই। তো এখানে আমাদের কাছে একটা পানি বোতল রয়েছে। এই বোতলে দেখেন এই অল্প কিছু পানি রয়েছে, আর বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকা। তো এই বোতলটাকে যদি আমরা একটু মোচড় দেই, দেখেন একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবার এখানে আরেকটি বোতল নিচ্ছি আমরা, একই বোতল, এটাতে পানির পরিমাণ বেশি আর অল্প পরিমাণে ফাঁকা রয়েছে। এটাকে আমরা যতই দেখেন, যত জোর দিয়েই আমরা দমড়ানোর চেষ্টা করি, মোচড়ানোর চেষ্টা করি, এটা কিন্তু কিছু করা যাচ্ছে না। তো এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের ভেতরে যদি জ্ঞান, তথ্য, যুক্তিতে পূর্ণ থাকে, অর্থাৎ ভেতরের শক্তিতে যদি আমি বলিয়ান থাকি, তবে বাইরের শক্তি আমাদেরকে দুমড়ে মুচড়ে দিতে পারবে না, কোনোভাবেই পারবে না। অন্যের সমালোচনা শুনেই আমরা মর্মাহত হয়ে পড়বো না, কেউ চাইলেই খোঁড়া যুক্তি দিয়ে আমাকে হতাশ করে ফেলবে, এটা কিন্তু হবে না। কিন্তু যদি আমার ভেতরটা ফাঁকা থাকে, নিজের মনোবল যদি ঠিক না থাকে, যুক্তিগুলো যদি প্রখর না থাকে, তবে কিন্তু একজনের কথাতেই আমি ঘায়েল হয়ে পড়বো, আমি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ব। কাজেই নিজের ভেতরের শক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে, নিজের জানাশোনাকে বাড়িয়ে তুলতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝতে পারার মতো যুক্তিগুলোকে নিজের ভেতরে সানিয়ে তুলতে হবে। এক্ষেত্রে কিন্তু অভিভাবকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ছোটবেলা থেকে গাইড করতে হবে। পড়ার বইয়ের বাইরেও বয়স উপযোগী বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে বলতে হবে। শিশুদেরকে সকল ধরনের অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে তাতে অংশ নিতে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, এগুলো করতে পারলে তার সাধারণ যে সব ধরনের আবেগের যে বিকাশ সেটা কিন্তু সহজ হবে। বড়দের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। পড়াশোনা করে, ভিডিও দেখে, আলোচনা করে, আড্ডা দিয়ে নিজেদের ভেতরটা কিন্তু পূর্ণ করতে হবে। নিজেদের জ্ঞান, তথ্য এগুলোকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। যার ভেতরের যুক্তিগুলো প্রখর, যে কিনা ভেতরের শক্তিতে বলিয়ান, তাকে দুমড়ে মুচড়ে ফেলা কিন্তু এত সহজ নয়, ভেঙে ফেলা এত সহজ নয়। কাজেই ভেতরের শক্তিতে শক্তিমান হয়ে উঠুন, হ্যাঁ, আপন শক্তিতে বলিয়ান হয়ে উঠুন। নিজের ভেতরের তথ্যগুলোকে বাড়িয়ে তুলুন, জ্ঞানগুলোকে বাড়িয়ে তুলুন। দেখবেন আপনাকে ভেঙে ফেলা এত সহজ হবে না। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।